আক্ষেপ থেকে গেল। সে আক্ষেপটা হচ্ছে যে আজকে ৯৯ রানে উনি আজকের দিনের মতো ইনিংসটা সমাপ্ত করছে। আজকের মুশফিকের খেলাটা অসাধারণ, কোনো সন্দেহ নেই। এত সুন্দর খেলেছে সে, প্রত্যেকটা বল জাজ করে করে খেলেছে। এই যে মুশফিকের এই যে খেলা, আমরা কেন তাকে মিস্টার ডিপেন্ডেবল বলি, এই নির্ভরশীল ব্যাটসম্যান সে একজন, এবং এই ধরনের ব্যাটসম্যানকে টেস্টে আমাদের খুবই দরকার। তো আমরা আশা করি, দোয়া করি মুশফিক আরও খেলুক, আরও দীর্ঘদিন থাক আমাদের সাথে। আজকে সেঞ্চুরিটা হলে খুব ভালো লাগতো, এর জন্য তারপরও আমি হতাশ না। আজকে সেঞ্চুরি করতে গিয়ে হুটাপাটা করে যদি আউটটা হয়ে যেত 90-র ঘরে গিয়ে, তাহলে কি আমরা আরও বেশি কষ্ট পেতাম না? মমিনুলের কথা বলতেই হয়। মমিনুল এবং মুশফিকের যে জুটি, তারপরে লিটন এবং মুশফিকের যে জুটি পার্টনারশিপ, অসাধারণ। আজকে আমাদের প্লেয়াররা খুব ভালো খেলেছে। শান্ত ব্যাড লাক, একটা 6 মার্চের পর তারপর আউট হয়ে গেছে, এটা হতেই পারে। তো আমরা আশাবাদী কালকে বাংলাদেশ আরও ভালো খেলবে, এবং এই ম্যাচেও আমরা ইনশাল্লাহ আশা করছি আমরা একদম ইনিংস ডিফিট খুবই ভালো। লিজেন্ডারি ম্যান, শততম টেস্ট খেলা সবার পক্ষে সম্ভব না। বাংলাদেশের প্রথম ৭০তম টেস্টে একটা রানের জন্য আমরা সেঞ্চুরিটা মিস করলাম। লাস্টের 2 ওভারে বল প্রচুর আসতে করাইছে, আর হলো একটা বল করা আর একটা পরামর্শ নাইতে আরও 2-3 ওভার হওয়ার সম্ভাবনা ছিল। আমি মুশফিকের অনেক ফ্যান, কারণ আমি আইসি সিরাজগঞ্জ থেকে শুধু মুশফিকের ১৭তম টেস্ট খেলা দেখার জন্য। আজকে তো এমনি স্পেশালি, কারণ মুশফিকুর রহমানের ১০০তম টেস্ট, এবং এইখানে একটু আক্ষেপ থেকে গেল। সে আক্ষেপটা হচ্ছে যে আজকে ৯৯ রানে উনি আজকের দিনের মতো ইনিংসটা সমাপ্ত করছে। তবে আমরা আশাবাদী আগামীকালকে আমাদের অন্যরকম একটা উচ্ছ্বাসের মাধ্যমে নতুন করে ম্যাচ শুরু হবে, এবং আমরা সেটা এনজয় করব। ছিলাম মুশফিক সেঞ্চুরির জন্য, কিন্তু সে আক্ষেপটা রয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। যাক, বেস্ট অফ লাক কালকের জন্য। 80% দর্শকের ভিতরে তার অধিকাংশ শিক্ষার্থী ছিল, আর 20% মনে হয় সাধারণ জনগণ। এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে। 100তম টেস্ট ম্যাচ, অবশ্যই আমরা আশা করব যে সে এটা যেন তার সেঞ্চুরিটা